ফিলিস্তিনে, গাজায়, রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল, বিনা কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ যে মানুষগুলো বোমার আঘাতে, আমি দেখলাম এক একটা বোমার আঘাতে 18-20 জন করে আকাশে উঠতেছে। এরা আকাশে ওড়ে না, এরা আল্লাহর জান্নাতে উঠতেছে। কারণ শহীদ যারা হয় ওরা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, ধারণাও করবি না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলতে পারেন না? জনাব গাজী নজরুল ইসলাম এখন যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে রেখে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন উনি উঠবে, এতটুকু শেষ, আর কিছু নেই। কিন্তু উনি যদি শহীদ হতে পারে, কবরে রাখার পরে উনি ঘুমিয়ে যাবে না। বাল আহইয়াউন, আল্লাহ বলেন তারা জীবিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আরো জোরে বলেন। তাহলে উনি জেগে থাকবে। ফিলিস্তিনের এই ভাই বোন গুলো ওরা মারা যাচ্ছে না, ওরা জীবিত, অনন্ত জীবন পাচ্ছে। দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না, এখন আল্লাহ নিজের জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে। দোয়া করছি আল্লাহ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো। বাংলাদেশে কোরআনের একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য 2024-এ যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল, এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দেন। বলেন আমিন।